আসসালামু আলাইকুম। আমার সকল দেশবাসী, সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। সেটা হলো, আমি একটু আগে একটা ভিডিও দেখছি, সেখানে আমি দেখতেছি ওসমান হাদিকে যে গুলি করছে সে কোন গাড়িতে চলে গেল, ওখানকার যে মাইক্রো ড্রাইভার ওনাকে গ্রেপ্তার করছে। ওসমান হাদিকে যে গুলি করছে সে কোন মোটরসাইকেল চালাইছে ওনাকে গ্রেপ্তার করতেছে। ওনার মা বাবাকে গ্রেপ্তার করছে, সেটা ঠিক আছে, ওনার মা বাবাকে গ্রেপ্তার করছে, কারণ যে সন্তান কুলাঙ্গার ওই সন্তানের মা বাবাকে গ্রেপ্তার করে কোনো লাভ নাই, কারণ ও তো কুলাঙ্গার সন্তান। ওর মা বাবার সন্তান না, ও হলো শেখ হাসিনা আর মোদির সন্তান, যার জন্য ও গুলি করার পরে ওর মা বাবার কাছে চলে গেছে, মোদি আর শেখ হাসিনার কাছে চলে গেছে। ও যদি মা বাবার জন্য যদি একটু রেসপেক্ট থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে সে কখনোই এসব কাজ করতে পারতো না, কারণ তার দিমাগে থাকতো যে আমার মা বাবা আছে বাংলাদেশে। যাই হোক, ও একটা কুলাঙ্গার সন্তান, তো সেদিকে আমি যাব না। আমার কথা হলো, আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধান ডক্টর ইউনূস স্যার, উনি বাইরের রাষ্ট্রে দীর্ঘদিন ছিল, উনি বাইরের রাষ্ট্রের সম্পর্কে ওনার খুব বেশি ভালো ধারণা আছে যে একটা মানুষকে হত্যা করার পরে যে বাইরের রাষ্ট্রে খুন হয় না সহজে। যদি একটা মানুষকে যদিও খুন করে, সেখানে তাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় এবং কি তাকে জেল কাস্টডিতে নেওয়া হয়। তাহলে এই জিনিসটা ডক্টর ইউনূস স্যার খুব ভালোভাবে জানে একটা মানুষকে কীভাবে খুব দ্রুতভাবে গ্রেপ্তার করা যায়। তাহলে আমাদের দেশের যে পুলিশের যে কাজগুলা, একটা মানুষ ঢাকাতে গুলি করছে, তারপরে সে ময়মনসিং হয়ে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, অথচ তাকে গ্রেপ্তার করতে পারে নাই, সে ইন্ডিয়ায় কীভাবে চলে যায়। আমাদের দেশের সরকার যে ডক্টর ইউনূস স্যার সবচেয়ে প্রথম যে কাজটা ছিল সেটা হলো আমাদের দেশের আইনত যে কাজগুলা সেগুলোকে সংস্কার করা। তো এখন যেহেতু সে চলে গেছে ইন্ডিয়াতে, তাকে ইন্ডিয়া থেকে কিভাবে আনা যায়, ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের জনসম্মুখে কিভাবে তাকে বিচার করা যায়, এটা নিয়ে আমাদের দেশের এই কাজটা করা উচিত। অথচ আমাদের দেশে এই কাজটা কোনোভাবে হচ্ছে না, করতেছেও না। 8 দিন হয়ে গেল তাকে গুলি করা হয়েছে, 7 দিন, সে আজ শুক্রবার, 8 দিন হয়ে গেল। তাহলে এক শুক্রবারে গুলি করছে, আরেক শুক্রবার আজ চলে আসছে, এখন তাকে মাটি দেওয়ার সময় হয়ে গেছে। তাহলে এটাকে আমাদের সোনার বাংলা, এটাকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, যে একটা মানুষকে গুলি করে সে ইন্ডিয়া চলে যায়, সে দেশ থেকে বাইরে চলে যায়, যে দেশ থেকে পালিয়ে যায়, এটাকে আমাদের ডিজিটাল বাংলাদেশ? আমরা তো এমন দেশ চাই নাই। আমরা চাইছি আমাদের দেশে যে অন্যায় হবে তার বিচার হবে খুবই দ্রুতভাবে। আমরা চাইছি আমাদের একটা সোনার বাংলাদেশ। আমরা হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারছি, অথচ হাসিনার যে অবলে ফেলে সব আমাদের বাংলাদেশে এখনও অনেক ভর্তি। আমরা চাই তাদেরকে, শেখ হাসিনার কোনো সন্তান দেশে রাখা যাবে না। আমরা চাই এটা সংস্কার চাই। আর তাকে আমাদের ওসমান হাদিকে যারা গুলি করছে তাকে অতি দ্রুত ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাদের বিচার চাই আমরা।